ওই ময়মনসিংহ শেরপুর আগামীকাল যেন সুন্নি সম্মেলনকে যেন আল্লাহ আজিমুশান কামিয়াবি বকশিশ করে। আগামীকালও ওখানে ময়মনসিংহ শেরপুর একটা আল্লাহর ওলির মাজারে এই শয়তানরা বেয়াদবরা হামলা করেছে। ওখানে তারা দখল করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সুন্নি নওজোয়ান উলামায়ে কেরাম তাদেরকে দোয়া করবেন। আমাদের সুন্নি নওজোয়ান উলামায়ে কেরাম, আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, ওখানে আমার ছেলে হাসান আজহারিও আছে, মৌলানা জাইনুল আবেদিন, সুলাইমান রেজভী, মৌলানা আলাউদ্দিন জাহাদি সাহেব এখানে তকরির করেছেন। ওনার ফেসবুকও আপনারা পেয়েছেন। ওনারা ডাক দিয়েছে আগামীকাল ওনারা জুমা সেখানে পড়বেন। এখনো যেটা দেখতেছেন আমাদের সুন্নিদের মধ্যে ঐক্যের যে সুবাতাস, এটাও আমাদের সুন্নি নওজোয়ান উলামায়ে কেরামের উসিলা। তাদেরকে দোয়া করাটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। উসমান গনি মওলা আলী ছিলেন, বাসা বাসা সাহাবায়ে কেরাম ছিলেন। আমার নবীর যখন ওযু ফরমালেন, এই ওযুর পানি, হাত ধোয়া পানি, কুলির পানি, পা মোবারক ধোয়া পানি সাহাবায়ে কেরাম নিচে পড়তে দেয় নাই, নিচে পড়তে দেয় নাই। 1400-1500 সাহাবী হাত টেনে দিয়েছেন। হাত কার আগে কে নিবে? আমার নবী যখন তুতু ফেলতেন, তুতু জমিনে লাগতে দিত না, জমিনে পড়তে দিত না, হাত টানে ধরতেন তুতু হাতে পড়ার জন্য। নাকে শিন শালসা জমিনে বালুর উপর পড়তে দিত না। বড় বড় সাহাবায়ে কেরাম হাত টেনে দিতেন, যার হাতে পৌঁছতো নাকে শিন শালসা তুতু মুবারক, ওযুর পানি, পা ধোয়া পানি, সাথে সাথে চেহারায় মালিশ করতেন। ওমা তানাখামা নুখামাতান, নুখামা বলা হয় শালসা শিন, নাকে শিন। ওমা তানাখামা নুখামাতান ইল্লা দালাকা বিহা ওয়াজহু ওয়াজিলদাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুখামার কত আছে, ওযুর পানির কত আছে, একই হাদিসে। আমার প্যারা নবীর কুলি মুবারকের পানি, হাত ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি, আমার নবীর তুতু শরীফ, তুতু মুবারক, আমার নবীর নাকের শিন মুবারক, সালসা মুবারক সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দিত না, বালুর উপর পড়তে দিত না। যুদ্ধ শুরু করতেন, কার আগে কে নিবে? যিনি পেতেন, যার হাতে পৌঁছতো, সাথে সাথে বরকতের জন্য আমার নবীর পা ধোয়া পানি, চেহারা ধোয়া পানি, তুতু শরীফ এবং নুখামা নাকের সালসা বরকতের জন্য চেহারায় মালিশ করতেন, গোড়া শরীরে চামড়ার উপর মালিশ করতেন। এটা কিসের নাম? আদব বলেন না। আমার নবীর ওযুর পানিকে, শিন শালসা তুতু শরীফকে কিভাবে আদব করেছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম। শিন শালসা তুতু ওযুর পানিকে যদি এভাবে আদব করেন, আমার নবীকে কিভাবে আদব করেছেন? জাতে পাকে মুস্তাফা, আইনে জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আদব করতেন সাহাবায়ে কেরাম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। একই হাদিসে, লম্বা হাদিস, আমি সারমর্ম বলছি সামান্য। এটাও আছে হুদায়বিয়ার সন্ধির ওইখানে 1400 থেকে বেশি, 1500 থেকে কম সাহাবায়ে কেরাম ছিলেন। সবাই কি বল শক্তির মধ্যে এক সমান? আপনারা এখানে যারা বসেছেন, এই সুন্নি সম্মেলন, ঈদে মিলাদুন নবীর মাহফিলে যারা এসেছেন, সকলের কি বল শক্তি মেধা এক সমান? সবাই কি এই 1400 সাহাবী, 1500 সাহাবী সবাই যে আমার নবীর তুতু মুবারক, সালসা মুবারক, ওযুর পানি, পা ধোয়া পানি নেয়ার জন্য প্রতিযোগিতা করছেন? সবাই কি পাচ্ছেন? যারা শক্তিশালী, যারা শক্তিশালী তারা প্রতিযোগিতার মধ্যে তারা পেয়েছেন। তারার হাতে নবীর, আমার নবীর ওযুর পানি, তুতু মুবারক, সালসা পেয়েছেন। ওনারা চেহারায় মালিশ করেছেন, শরীরে মালিশ করেছেন। পিছনে যারা দুর্বল, পিছনে যারা জয়ীফ, যারা বুড়া বয়স্ক, এরা কি সামনে আসতে পেরেছে? শত শত সাহাবীর মধ্যে ওনারা কি সামনে আসার ও সুযোগ পেয়েছে? তো ওনারা কি করতেন?
ওনারা তো আমার নবীর তুতু শরীফ ওনাদের ভাগ্যে জুটে নাই, আমার নবীর সালসা, আমার নবীর অজুর পানি ওনাদের হাতে পৌঁছে নাই। ওনারা কি করতেন? ওই যারা পেয়েছেন, এই যারা পেয়েছেন বড় বড় সাহাবী, শক্তিশালী নওজওয়ান, ওনারা কি করতেন? ওনারা তো আমার নবীর অজুর পানি তুতু সালসা পেয়েছেন, ওনারা তো চেহারায় মালিশ করেছেন, হাতে মালিশ করেছেন, বুকে মালিশ করেছেন। আর যারা আমার নবীর সালসা তুতু অজুর পানি পায়নি, যারা পেয়েছেন, যারা এখানে হাতে চেহারায় মালিশ করেছেন, ও দুর্বল যারা সাহাবী, এরা ওনাদের হাতে এভাবে, ওনাদের হাত ওনাদের চেহারা এভাবে করে তারপর এখানে মালিশ করেছেন। কিসের পরিচয় দিয়েছেন? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন আমার নবীকে কিভাবে আদব করতে হবে, এইটা শিক্ষা দিয়েছেন। আমার নবীর আদবের নাম হলো ঈমান। আর আমরা একটু আমার নবীকে দাঁড়িয়ে যদি 2-3 মিনিট ইয়া নবী সম্মানের সাথে যদি সালাম দিই, মাথা খারাপ হয়ে যায়। এটাকে আর কটূক্তি করে মিলাদ কিয়ামকে হিন্দুদের অষ্টমী দশমীর সাথে তুলনা করে উচ্চস্বরে বলবো নাউযুবিল্লাহ। এইসব জালেমদের থেকে এরা আলেম না জালেম? ওবা হদ ওবা বুড়ো বুড়ি হলে হদ নৌন না উস্তাদর মায়ের আর আল্লাহর মার হতে রনি আল্লাহ কিন্তু দেখার তো আমরা নবুঝলি, ওনারা যদি নবুঝন আল্লাহ তবে কিন্তু দেখার। এই যারাই আল্লাহর ওলির মাজারে হামলা করছে, আল্লাহর ওলির মাজারে অনেক মাজার ভেঙে ফেলছে। আগামীকালও ওখানে ময়মনসিংহ শেরপুর একটা আল্লাহর ওলির মাজারে এই শয়তানরা বেয়াদবরা হামলা করেছে। ওখানে তারা দখল করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সুন্নি নওজওয়ান উলামায়ে কেরাম তাদেরকে দোয়া করবেন। আমাদের সুন্নি নওজওয়ান উলামায়ে কেরাম, আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, ওখানে আমার ছেলে হাসান আজহারিও আছে, আমার আজিজ মাওলানা জাইনুল আবেদিন জামিয়ার শিক্ষক, ওখানে সুলাইমান রেজবি, আরও আমাদের এই মাওলানা আলাউদ্দিন জাহাদি সাহেব এখানে তকরির করেছেন। ওনার ফেসবুকও আপনারা পেয়েছেন, ওনারা ডাক দিয়েছে আগামীকাল ওনারা জুমা সেখানে পড়বেন। এখনো যেটা দেখতেছেন আমাদের সুন্নিদের মধ্যে ঐক্যের যে সুবাতাস, এটাও আমাদের সুন্নি নওজওয়ান উলামায়ে কেরামের উসিলা। তাদেরকে দোয়া করাটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। আল্লাহ যেন সেখানে ওই ময়মনসিংহ শেরপুর আগামীকাল যেন সুন্নি সম্মেলনকে যেন আল্লাহ আজিমুশান কামিয়াবি বকশিশ করে। আল্লাহ যেন ওই বিয়াদব বাতিলদের দুর্গাকে যেন আল্লাহ চুরমার করে দেয়। কিন্তু খেয়াল রাখবেন, এটা আল্লাহর শাস্তি। যারা আল্লাহর ওলিকে নিয়ে তমাশা করে, আল্লাহর ওলির মাজারকে নিয়ে হামলা করে, আগুন জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে,